শিখছি। এগুলো কি মনে আছে নাকি আবার দেখাবো? স্যার গেলে ভালো হয়। স্যার আবার দেখালে ভালো হয়। স্যার গতকালকে আমরা একটু লেটে জয়েন করছিলাম তো একটু দেখালে ভালো হতো স্যার। হালকা রিভাইজ স্যার। হ্যাঁ আচ্ছা দেখো, বাট এটা ভালো মতো দেখো, ঠিক আছে? কারণ হচ্ছে এটা আরেকবার রিপিট হচ্ছে, বারবার তো রিপিট হবে না। আর এরপরে ক্লাসগুলো ট্রাই করবো আমরা হচ্ছে অফলাইনে করার। তোমাদের আজকে ওর 7টা রিকোয়েস্ট করছে দেখে অনলাইনে নিচ্ছি, ঠিক আছে? এগুলা অফলাইনে তোমরা কোনো প্রবলেম থাকলে আমাকে দেখাইতে পারবা, ইয়ে করতে পারবা, বেটার হবে, ঠিক আছে? এখন তো তোমরা, আমি জানি প্রায় কেউ প্র্যাকটিস করতেছো না, জাস্ট দেখতেছো, এখন দেখতেছো না, শুয়ে আস। সো এইভাবে আসলে হয় না তোমাদের, কারণ পরে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিব, তো তখন অ্যাকচুয়ালি প্যারা খাবা, তখন দেখবা করতে পারবো না। আর হচ্ছে আচ্ছা দেখাই দিচ্ছি, মানে অটোক্যাডে যেটা হয়, অনেকে মনে করে যে ঠিক আছে শিখতে না শিখলেও সমস্যা নাই, কারো ফাইল মেরে দিব, কারো ফাইল কপি করে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিব বা দেখাবো, ওইটা কোনো সুযোগই নেই। কেন নয় একটু পরে দেখাচ্ছি, মানে একদম ইজিলি ধরা পড়ে যাবা। সো আচ্ছা, তো এখন হচ্ছে ফার্স্টে কি করতে হয়? ফার্স্ট হচ্ছে আমরা ইউনিট সেট করি, ঠিক আছে? আমরা কোন ইউনিটে কাজ করব। আমরা আগের দিনও বলছি আমরা হচ্ছে কমান্ড বেসড কাজ করার ট্রাই করব, ঠিক আছে? মানে আমার দেখো এই যে এখানে হচ্ছে যদি ফরম্যাটে যাই, আমার অনেক কিছু আছে, অনেক কাজ করতে পারবো, ঠিক আছে? এভাবে করা যায়, বাট আমরা ট্রাই করবো একটু কমান্ড দিয়ে বেশি বেশি করা, তাহলে হচ্ছে আমাদের কাজগুলো ফাস্ট হয়, ঠিক আছে? একটু স্মুথ হয়। কমান্ড মানে হচ্ছে কিবোর্ডে কমান্ড লেখে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি ইউনিট সেট আপ করতে চাই, আমি যদি ইউএন লিখি তাহলে ইউনিট চলে আসতেছে, তাই না? ইউএন লিখলে ইউনিট চলে আসতেছে। সো তুমি ইউএন লিখে জাস্ট ক্লিক করলেই ইউনিটে চলে গেল, ইউনিটে চলে গেল। তো এখানে লেন্থ আছে ডেসিমাল, আমরা ডেসিমাল লাগবে না, কিছু নিয়ে যাবো ইঞ্জিনিয়ারিং, আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতেছি। প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে 0 ফিট 0 ইঞ্চ রাখবো। তারপর হচ্ছে ইউনিস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি যদি কোনো ইউনিট দাও, মানে তুমি ধরো 10 লিখলা, ঠিক আছে? কোনো একটা লাইন লিখতেছো, লাইন লেখার সময় তুমি ভ্যালু লিখলা 10, এটার মানে হচ্ছে তোমাকে যদি 10 এর সাথে কোনো সাইন না দাও, এটা তোমাকে 10 ইঞ্চ হিসেবে নিবে, ঠিক আছে? কি নিবে? 10 ইঞ্চ হিসেবে নিবে। তুমি যদি এটা চেঞ্জ করে দাও, তুমি যদি ফিট দাও, তাহলে ওটা 10 ফিট হিসেবে নিবে, ঠিক আছে? সো এটা জেনারেলি আমরা ইঞ্চিতে রাখি। মানে তুমি যদি সাইন না দিয়ে দাও ইনসার্টেশনের সময়, তাহলে ওটা ইঞ্চ হিসেবেই নেয়, ঠিক আছে? সো এখানে আর হচ্ছে তেমন চেঞ্জ করে কিছু নাই। এটা 0 থেকে এটা হচ্ছে ডেসিমাল ডিগ্রি থাকে, সমস্যা নেই, ঠিক আছে? এগুলো ইন্টারন্যাশনাল, সমস্যা নেই। সো এটা হচ্ছে ওকে, আমার ইউনিট ঠিক হয়ে গেল। ইউনিট ঠিক হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, ডাইমেনশন স্টাইল। আচ্ছা আগে টেক্সট স্টাইল, ঠিক আছে? আগে হচ্ছে টেক্সট স্টাইল ঠিক করতে হবে। সো আমি দুটাই দেখাচ্ছি, কমান্ড দিয়ে করতে পারো, টেক্সট লিখলে টেক্সট স্টাইল একটা অপশন আসবে, পাশাপাশি ফরম্যাটেও যেতে পারো। ফরম্যাটে দেখো এখানে টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছো? টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে। সো এখানে যাবা, এখানে যাওয়ার পরে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা ইউজ করবো না, আমরা নতুন একটা দিব, ঠিক আছে? নতুন একটা দিব নিজের আইডি দিয়ে। আচ্ছা আইডি এবং আচ্ছা আইডি দিয়েই দিও, সমস্যা নেই, ঠিক আছে? ধরো এখানে হচ্ছে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তোমরা এখানে কি দিবা? আইডি। কিভাবে আসে এটা কি বুঝতে পারছো? এখানে স্ট্যান্ডার্ড ছিল, আমি স্ট্যান্ডার্ড রাখবো না, আমার নিজের মতো করে কাজ করবো। তো আমি কি করবো এখন? নিউ, নিউ ক্লিক করবো, নিউ, ঠিক আছে? নিউ, নিউ, এবং এখানে নাম হবে কি? এখানে তো আমি আমার নাম লিখছি, বাট তোমাদের কি হবে বলো? আইডি। হ্যাঁ, কেউ একজন মাইক অন রাখো বা হচ্ছে কর্পোরেট করো, ঠিক আছে? তো তোমাদের হবে নিজেদের আইডি দিবে, এখানে আইডি দেওয়ার পরে সি যে আইডি থাকে ওই আইডিতে দিবা, দেন ওকে, ঠিক আছে? ওকে। সো আমার হচ্ছে নিউ, এই যে ওয়াচ করুন এখানে এখন আছে। তো এখানে হচ্ছে আমরা ফন্ট একটু চেঞ্জ করবো, এরিয়ালের সমস্যা নাই, বাট হচ্ছে আমার যদি একটা আছে যে ভার্ডানা, ঠিক আছে? আচ্ছা লিখি, লেখা জানি আসলে একটা আছে, দেখবা যে আগের দিন আমরা করছিলাম, এই যে ভার্ডানা, ভার্ডানা, ঠিক আছে? ভার্ডানাতে আমার অটোক্যাডে লেখাটা অনেক সুন্দর আসে, ঠিক আছে? So, স্যার এটা হ্যাঁ বলো। স্যার তারেক একটু রেকর্ড করতে যাচ্ছিল, ওকে নাকি স্যার পারমিশন দেওয়া লাগবে। ও কি মিটে করতে পারতেছে? জি স্যার, ও বললো যে পারমিশন দিলে নাকি করতে পারবে। অত কোনো নোটিফিকেশন আসে না। পারমিশন বলতে কি ওকে ওকে মিটে কোনো ইয়া ইয়া পাঠাইছে? স্যার হোস্ট দিলে আচ্ছা ওর নাম কি? তারেক স্যার। এমডি তারেক? ইয়েস স্যার। এমডি তারেক স্যার।
এখানে হোস্ট দেওয়ার অপশনই তো নেই। স্যার আপনি যখন পোস্টার আপনাকে সেটা এলাও করবে না, মানে আর কি আরেকজনকে এলাও করবে না সেটা আপনি হ্যাঁ, করতে বুঝতে পারবেন। পারছি, বাট তোমরা তো দেখতেছো স্ক্রিন শেয়ার করে আছে, ওকে হোস্ট দেওয়ার কোনো অপশন আছে কোথাও? না স্যার। ওই যে আপনি নিচে আপনার নিচে যেটা আছে আপনি নিচে রেকর্ড করতে পারবেন। কোথায় মানে রেকর্ড করার অপশনটা কোথায়? এই যে চারটা আছে না ট্রায়াঙ্গেল টাইপের, এটা একটু ক্লিক করেন। ট্রায়াঙ্গেল, এটা স্কোয়ার, সার্কেল, হ্যাঁ নিচে করে নিচে যান। আচ্ছা, রেকর্ডিং প্রিমিয়াম দেখা যাবে। তো লং ওকে স্যার আমি রেকর্ডিং করতেছি, সমস্যা নেই। করতে পারতেছে যে এখানে আমরা বলছে প্রিমিয়াম কিনা লাগবে, বুঝতেছো? হ্যাঁ না স্যার আমি রেকর্ডিং করতেছি, অলরেডি রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে এটা আগে ছিল, আগে আগে রেকর্ড করা যায় তো, এই যে এই বছর থেকে মনে হয় হঠাৎ করে একটা হ্যাঁ প্রিমিয়াম করে দিছে, এখন রেকর্ড করা যায় না এটা। আগে করা। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এটা মনে আছে আমরা কি আসে টেক্সট স্টাইলে আসছে, ঠিক আছে? টেক্সট স্টাইলে আসার পরে আমরা আমাদের হচ্ছে নিউ দিয়ে হচ্ছে নিজের আইডি দিয়ে একটা নতুন একটা টেক্সট স্টাইল বানাবা, ঠিক আছে? এরপর কি দিবা, ফন্ট নেমটা এটা হচ্ছে ভার্ডানা নিয়ে যাবা, কারণ ভার্ডানা দেখতে সুন্দর হয় আর কি, টেক্সটটা দেখতে অনেক সুন্দর হয়, ঠিক আছে? এটা রেগুলার থাকবে, সমস্যা নাই। হাইটটা হচ্ছে কি করবো আমরা 1 ফিট করে দিব। হাইটটা কত থাকবে? 1 ফিট, ঠিক আছে? ফিটে সাইন দিবা, নতুবা ওটা ইঞ্চি হিসেবে কাউন্ট হবে। ফিটে সাইন দিয়ে ইন্টার দিবা, ঠিক আছে? সো এটা 1 ফিট হিসেবে কাউন্ট হবে। সো এখানে আর চেঞ্জ নেই, এখানে হচ্ছে তুমি জাস্ট নর্মালি নতুন ক্রিয়েট করে ভার্ডানা আর হচ্ছে হাইট 1 ফিট এটা করে তোমার হচ্ছে ওয়াচ করুনিকে, মানে তোমার যেটা হবে ওটার জন্য ওটা ক্লিক করে দেন সেট কারেন্ট ক্লিক করে, মানে ওটাকে ওইটা হিসেবে আমরা কাজ করবো, ওটাতে আমরা কাজ করবো, সেট কারেন্ট করে পোস্ট করে দিবা, ঠিক আছে? সো আমার হচ্ছে ইয়া হয়ে গেল, টেক্সট স্টাইল ঠিক করা হয়ে গেল। এখন আমার ডাইমেনশন স্টাইল ঠিক করা বাকি আছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখাচ্ছি, ডাইমেনশন স্টাইল ঠিক করা বাকি আছে। তো এখান থেকে করা যায়, ফরম্যাটে গিয়ে এই যে ডাইমেনশন স্টাইল, বা বা আমি যদি কমান্ডে করি তাহলে কি হবে, ডিআইএম এস, ঠিক আছে? ডাইমেনশন স্টাইল এই যে চলে আসছে ডিআইএম এস। তো ডাইমেনশন স্টাইল, সো এখানেও কি আমি নতুন একটা নিব, আমার নাম দিয়ে নতুন একটা ক্রিয়েট করব। সো নিউ 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 দিয়ে কি তোমরা আইডি দিবা, আমি আমার নাম দিচ্ছি, ঠিক আছে? কন্টিনিউ। সো দেখো এখানে অনেকগুলা জিনিস চলে আসে, আমরা কি কি চেঞ্জ করবো দেখি একটু। ইউনিট ফরম্যাটটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যাব, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চ, ঠিক আছে? সাফিক্স প্রিফিক্স আগের দিন বলছিলাম, আচ্ছা আরেকবার পরে বলবো কাজ কি। আর হচ্ছে এদিকে কিছু নাই, লাইন্সে চলে যাব, সবগুলো হচ্ছে কেন বাই লেয়ারে নিয়ে যাবা, বাই লেয়ার ওয়াইজ হচ্ছে এগুলা ঠিক হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বাই লেয়ার, সমস্যা নাই। কালারও বাই লেয়ার, যা দেখবা সব বাই লেয়ারে নিয়ে যাবা, ঠিক আছে? আর এখানে হচ্ছে তেমন দরকার নাই, সিম্বলস এন্ড অ্যারোস এগুলো ক্লোজ ফিল্ড থাকবে। এটা হচ্ছে একটু চেঞ্জ করবা, এটা হচ্ছে দেখো অনেক কম আছে, দেখো মানে তুমি হচ্ছে এত কম যে তুমি অ্যারোটা কোথায় বুঝবাই না। সো আমরা হচ্ছে এটা একটু চেঞ্জ করে দেবো, এটা 5 ইঞ্চ দিব, জাস্ট 5 লেখা ক্লিক করলেই হবে, 5 ইঞ্চ হয়ে যাবে। তাই একটু বেশি বড় হয়ে গেছে না? স্টোরি দেই, আচ্ছা 0.5 ইঞ্চ দিয়ে দেখে, এটা বেশি করছে, 0.5 ইঞ্চ, ঠিক আছে? এখন মোটামুটি ঠিক আছে হয়তো, ঠিক আছে? আচ্ছা ডাইমেনশন দেওয়ার সময় ঠিক করা যাবে। তো এটা মোটামুটি হচ্ছে একটু মিলে রাখবো, আমার যতটুক হলে আমার ঠিক থাকে, ঠিক আছে? তো এটা দিবা। দেন হচ্ছে আমার বাকি তেমন কিছু নাই এখানে চেঞ্জ করার মতো, ঠিক আছে? এগুলো ক্লোজ ফিল থাকবে। ক্লোজ ফিল মানে হচ্ছে তোমার অ্যারোটা ক্লোজলি দেখাবে, ঠিক আছে? মানে ফিল্ড হয়ে দেখাবে, সুন্দর লাগে দেখতে আর কি। আর এখানে তেমন কিছু না, প্রাইমারি ইনভেস্ট তোমার ঠিক করলাম, ফিড, আচ্ছা ঠিক আছে। অল্টারনেটিভ ইউনিটস দরকার নাই, টলারেন্স দরকার নাই, ঠিক আছে? অল্টারনেটিভ ইউনিটস না, কিছু নাই। এটা হচ্ছে না, এগুলো ঠিক আছে। আরেকটা কোনটাতে বাদ করছে, একটা বাদ করছে,
আচ্ছা, আর একটা জিনিস চেঞ্জ করবো, যে টেক্সট এখনো চেঞ্জ করে নাই। টেক্সট স্টাইল কিন্তু এটা না, টেক্সট স্টাইল হবে স্ট্যান্ডার্ড না, টেক্সট স্টাইল হচ্ছে আমরা যেটা মাত্র সিলেক্ট করলাম, ঠিক আছে, তোমার আইডি দিয়ে বা আমার এখানের জন্য যেটা ওয়াচ করে নি ওটা সিলেক্ট করবো অবশ্যই, ঠিক আছে, ওটা সিলেক্ট করবো। ওই জন্য বলে যে এমন হচ্ছে কেন সিম্বল, এটা আমরা একটু আবার একটু ঠিক করি, সিম্বল না আরো সেটা আবার একটু বাড়াই দিই। টেক্সট স্টাইলটা আগে ঠিক করে ছিল, স্ট্যান্ডার্ড ছিল তো যার কারণে এত বেশি লাগতেছিল, এখন 5 ইঞ্চি দিয়ে দেখি। হ্যাঁ, এখন 5 ইঞ্চি ঠিক আছে, তাই না? তো অ্যারোসেস জেনারেলি অ্যাটলিস্ট 5 ইঞ্চি দেয়। সো আগে টেক্সট ঠিক করবো, টেক্সট তখন ঠিক করে নিয়ে দেখে আমার এখানে একটু উল্টা পাল্টা লাগতেছিল। তো টেক্সটে হচ্ছে তুমি যেটা সিলেক্ট করবা বা যেটা নতুন করে বানাবো ওটা দিবা অবশ্যই। টেক্সট কালার হবে বাই লেয়ার, ফিল কালার নন ফিল কালার দিব না কিছু, ফিল কালার দিলে মানে ভালো লাগে না জেনারেলি। আর হচ্ছে এটা দিবা অ্যালাইন, টেক্সট অ্যালাইনমেন্টটা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, মানে ডাইমেনশন লাইন যেদিকে থাকবে ওই দিকে হচ্ছে আমার টেক্সটটা মানে ডাইমেনশনটা দেখাবে। ধরো তুমি ডাইমেনশন দেখালে 6 ফিট, ওটা তোমার টেক্সট তোমার হচ্ছে ডাইমেনশন যে লাইনটা থাকবে ওই লাইনের উপরেই দেখাবে, ঠিক আছে, অ্যালাইন হয়ে দেখাবে। তো এই জিনিসটা সুন্দর লাগে আর কি, ঠিক আছে। তো এগুলো মোটামুটি টলারেন্স চেঞ্জের কিছু না, অল্টারনেটিভ ইউনিটস ঠিক আছে, প্রাইমারি ইউনিটস তো চেঞ্জ করলাম। টেক্সট প্রাইমারি ইউনিটস এর পরেই আগে টেক্সটটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে, টেক্সট চেঞ্জ করে ফেলবো। আর ফিটেও কিছু নাই, ফিট হচ্ছে নর্মালি যেটা থাকে ওটাই। টেক্সট চেঞ্জ করার পরে লাইনে যাবা, তখন লাইনে যেগুলো ছিল চেঞ্জ করবা, সব বাই লেয়ার করবা। আর হচ্ছে সিম্বল আর হচ্ছে এটা ক্লোজ ফিল থাকার পাশাপাশি তখন এটা 5 ইঞ্চ করবা, ঠিক আছে। তো তখন এটা ঠিক হয়ে যাবে। সো আমাদের মোটামুটি ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা ওকে দিই, ওকে দেওয়ার পরে তোমাদের এটা সিলেক্ট করে, যেটা নতুন করে সিলেক্ট করে এটা সেট কারেন্ট দিবা, সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিবা, ঠিক আছে। সো আমাদের হচ্ছে মোটামুটি ইউনিট বলতে কি, ইউনিট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে প্রথমে নর্মাল ইউনিট ছিল, দেন হচ্ছে কি ছিল বলতো, কি কি ঠিক করলাম, এটা কিন্তু আবার ইয়া করবো না, আবার দেখাবো না। আমরা কি কি ঠিক করলাম এটা বলতো, কেউ বলতে পারবা? তো ট্যাক্স ঠিক করলাম স্যার, ইউনিট ঠিক করছি। ইউনিট ঠিক করছি, দেন টেক্সট স্টাইল, দেন হচ্ছে ডাইমেনশন স্টাইল, ঠিক আছে, ইয়েস স্যার। এগুলো হচ্ছে আমরা ঠিক করছি। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দিতে হবে, আমাদের লেয়ার্স, আমাদের লেয়ার্সে কি কি থাকবে, ঠিক আছে, ওগুলোটা আমার দিতে হবে। তো আমরা যে কমান্ডটা কি পারবা সব, এলে এলে হচ্ছে লেয়ার চলে আসবে। তো এন্টার, এন্টার দিলে তোমার দেখো এখানে কোনো লেয়ার এখনো বানানো নাই আমার, আমরা হচ্ছে নতুন করে লেয়ার বানাবো। লেয়ার বলতে তোমার ওয়ালটা কি হবে, বা হচ্ছে তুমি যদি ডাইমেনশন দাও ওটা কি কালার দিবা, ডোর যদি দাও কি দিবা, স্টেয়ার দিলে কি দিবা, ঠিক আছে, এগুলোই আর কি, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তো দেই তাহলে একটা একটা করে বানাবো কিভাবে। সো মানে সবগুলো ভার্সনে কিন্তু সেম প্রসিডিউর সেম, আমি হচ্ছে যে মানে কমান্ড তো সবগুলোতেই সেম। আমি এল এ দেওয়ার পর লেয়ার আসছে, এখন এই এই উইন্ডোটা মানে বক্স লেয়ারের আমার একরকম দেখাচ্ছে, তোমার যদি অন্য ভার্সন হয় একটু অন্যরকম দেখাতে পারে। মানে এখানে যেমন হচ্ছে মানে তোমার বক্স বক্স টাইপের সাইন আছে, নতুন লেয়ার বানানোর জন্য এই যে টিক সাইন আছে, বক্স টাইপের সাইন আছে, তোমারটা এরকম বক্স না থেকে ডিরেক্ট লেখাই রাখতে পারে যে নিউ লেয়ার অর ডিলেট লেয়ার, ঠিক আছে। সো মানে জিনিসটা বুঝছো তো, তোমার হচ্ছে একটু হয়তো লেআউটটা আলাদা হতে পারে বাট প্রসিডিউর পুরোপুরি সেম, ঠিক আছে, ভার্সন ওয়াইজ। সো প্যারা খাইও না, তোমরা যেটাতে কাজ করো না কেন, যখন তোমরা করবা মিলাই করবা, রেকর্ডিং তো তোমাদের যখন করতেছে মিলাই করবা, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করবো। নিউ লেয়ারের জন্য কি হবে, তো আমরা হচ্ছে নিউ লেয়ারটা কোথায় দেখি, এটা হচ্ছে সেট কারেন্ট, এটা হচ্ছে ডিলেট, এটা হচ্ছে নিউ লেয়ার, এটা হচ্ছে না, এটা হচ্ছে নিউ লেয়ারের অন্য একটা জিনিস, ঠিক আছে, ভিউ পয়েন্টস থেকে। আর এটা হচ্ছে নিউ লেয়ার, তোমাদের হয়তো এরকম না থেকে তোমাদের ডিরেক্ট লেখাই রাখতে পারে নিউ লেয়ার ডিলেট লেয়ার, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করে নিউ লেয়ারের জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন হচ্ছে ধরো নাম দেয় একটা, আমরা কি দেওয়া যায়, ধরো ওয়াল যখন দিব, ওয়াল একটা লেয়ার দিলাম, ঠিক আছে। সো ওয়াল লেয়ার দিলাম, ওয়ালের কালারটা হোয়াইটে থাকবে, সমস্যা নাই, কন্টিনিউয়াস লাইন থাকে এটা, ওকে, এন্টার হয়ে গেল। তো আমার হচ্ছে আমি আরেকটা লেয়ার দিব, আরেকটা লেয়ার হচ্ছে কি দেওয়া যায় বলতো, আরেকটা লেয়ার হচ্ছে ধরো আমি ডোর দিলাম, ঠিক আছে, ডোর দিলাম। সো ডোরের কালারটাকে চেঞ্জ হবে, কালারটা আমরা একটু কি দেওয়া যায় দেখি, এই টাইপেরটা দিই, একটু খয়েরি টাইপের কিছু একটা দিই, ঠিক আছে, এই টাইপের কিছু একটা দিই, ওকে, ঠিক আছে। তারপর ধরো আরেকটা লেয়ার ক্রিয়েট করি, আর কি ক্রিয়েট করা যায়, অনেক লেয়ার এখন বাকি আছে, উইন্ডো। উইন্ডো দিই,
আমি যদি উইন্ডোর জন্য হচ্ছে নীল কালার স্যার। একটু ব্লু টাইপের সিলেক্ট করি সবসময়। তারপর হচ্ছে আমরা হচ্ছে স্টেয়ার দিব, স্টেয়ারের জন্য সিলেক্ট করি, স্টেয়ারের জন্য হচ্ছে সায়ান দিই, ঠিক আছে, কালার দিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা যে টেক্সট লিখবো, টেক্সটের জন্য একটা দিতে হবে টেক্সট। সো টেক্সট ধরো দিলাম এরকম টাইপের, বা হচ্ছে কেটে দেওয়া যায়, দিলাম এরকম টাইপের দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে ডাইমেনশন দিব, ঠিক আছে, ডাইমেনশন যখন দিব, ডাইমেনশন জন্য একটা দিতে হবে, মানে তোমার যখন ডাইমেনশন দেখাবে দেখতে কেমন হবে ওটার জন্য একটা লাগবে। তো ওইটার হচ্ছে ধরো কি দেওয়া যায়, কি দেওয়া যায়, পিঙ্ক টাইপের দেই, এখান থেকে এটা দিয়ে হচ্ছে ডাইমেনশন দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বাকি আছে, আর হচ্ছে কি বাকি থাকতে পারে, আচ্ছা হ্যাচ দিতে হবে। হ্যাচ মানে হচ্ছে ওয়ালের, ওয়ালকে তোমার বোঝানোর জন্য, ঠিক আছে, একটা জিনিস দেয়, ওটা হচ্ছে হ্যাচ। সো হ্যাচের জন্য সিলেক্ট করি, ঠিক আছে। সো সেটা হ্যাচ কি জিনিস? হ্যাচ মানে ওয়াল কেমনে বুঝাবে? দেখবা, তোমরা হচ্ছে যে ইয়া দিছি তোমাদের, তোমাদের দুটো ফাইল দিছি, যে তোমার হচ্ছে যেটা কালার ড্রয়িং ওটা দেখো, তোমার ওয়ালটা হচ্ছে একটা আলাদা, আহ, মানে জাস্ট ইয়া দিয়ে, জাস্ট একটা ইয়া না, মানে তোমার লাইন না, ওয়ালটার ভিতরে একটা কালার আছে, দেখছো, একটা গাঢ় টাইপের বেগুনি টাইপের কিছু একটা কালার আছে। সো ওয়ালটাকে আলাদা করে ইন্ডিকেট করা যায়, নতুবা তুমি ওয়াল আর যে ওয়ালের মধ্যে তো তোমার হচ্ছে ইয়েটা থাকে, উইন্ডোটা থাকে। সো উইন্ডো আর ওয়াল অনেক সময় তুমি ঠিক মতো বুঝতে পারবে না, ঠিক আছে, বা হচ্ছে তোমার ড্রয়িং দিলে জিনিসটা একটু অ্যাস্থেটিক্যালি বিউটিফুল দেখায় না। আর হ্যাচেরও আমার রিজন আছে, আচ্ছা ওটা পরে বলবো, বাট হচ্ছে মেইনলি এই একটা কারণে ড্রয়িং হচ্ছে আমার ওয়ালের মধ্যে হ্যাচ দেওয়া হয়। সো আচ্ছা, হ্যাচের মধ্যে কি দেওয়া যায়, সেটা দিই, ঠিক আছে, সেটা দিলাম, ওকে। আর তেমন কিছু বাকি আছে, আচ্ছা পরে যদি লাগে আমাদের ড্রয়িং করার পরের সময় আমরা শুধু নতুন লেয়ার দিয়ে দিব, সমস্যা নেই, আপাতত আমাদের মনে হচ্ছে এটা দিয়ে হবে, ঠিক আছে। আর লাইন, জাস্ট নর্মালি লাইন দিতে পারো, যে ওয়াল আর লাইন একই হবে, সমস্যা নেই, আচ্ছা দিয়ে রাখি তো। জাস্ট নর্মাল তুমি যখন লাইন ড্র করবা তখন কি দিচ্ছ, এটা হোয়াইটই রাখতেছো, এটাও বলতে পারো, ঠিক আছে। সো দেখো আমাদের হচ্ছে কিন্তু লেয়ার কালেক্ট করা, ক্রিয়েট করা হয়ে গেছে, কি কি লেয়ার দিব বা কি কি জিনিস দিয়ে কাজ করব ওগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট হবে। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ এখন দেখো আমাদের লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা আমি ক্রস করে দিই, কেটে দিই। এখন কি বললাম, যে তোমাদের বলছিলাম মনে আছে, তোমরা যদি মানে মনে করো যে অটোক্যাডে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিলে কারোরটা নিয়ে, কারোর থেকে ফাইল শেয়ার করে নিয়ে হচ্ছে করে ফেলবো হ্যান ত্যান, এটা পুরোপুরি ধরা খেয়ে যাবো। কেমন ধরা খেয়ে যাবো বলি, তাও অটোক্যাড 21 আমি যেটা ইউজ করি, এটা ফার্স্টে মানে এটা তো একদম উপরে শো করে না, একটু লুকানো থাকে। বাট দেখো আমি যদি আমার এখানে অ্যানোশনে যাই, ঠিক আছে, অ্যানোটেশনে যাই, অ্যানোটেশনে আমি যদি ক্লিক করি, দেখবা আমার টেক্সট স্টাইল কি নামে সেট করছে এবং ডাইমেনশন স্টাইল কি নামে সেট করছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। মানে আমার আমার নাম আর কি, ওয়াচ করি এটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছো। সো তোমরা যে ফাইলে দিবা, ধরো সার্টাস যে ফাইল দিল, সার্টাসের এখানে আইডি থাকবে, ঠিক আছে। সো ও যদি কাউকে শেয়ার করে ফাইলটা, ও ওটা যদি সাবমিট করে, বা ও ওটা যদি ইয়া করে, ওটাতে যদি কাজ করে, তখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয় না, তোমার কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয় না, তোমারটা দেখলে বোঝা যায় এটা কার ফাইল ছিল, বুঝতে পারছো। সো এই এগুলো যখন ফার্স্ট তুমি সেট করে দিবা, এই সেট করে দেওয়ার পরে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয় না, আনলাস হচ্ছে ওনার চেঞ্জ করে আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো সো ইজিলি ধরা পড়ে যাবে। সো কখনো হচ্ছে অটোক্যাডটা কেউ ইয়া করতে যাও না, কপি করতে যাও না, ঠিক আছে, বা কারো ফাইল দিয়ে মানে জাস্ট কপি করে দিয়ে দেবে করতে যাও না, একে তো ধরা খেয়ে যাবে। ওটা হচ্ছে বেশি সমস্যা হচ্ছে যে তোমাদের অটোক্যাড লাগবে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অটোক্যাডটা নেসেসারি। সো
একটা আর হচ্ছে সফটওয়্যার শেখার মধ্যে অবশ্য মজা আছে। তোমরা এখানে ইঞ্জিনিয়ার হতে আসছো, বিভিন্ন সফটওয়্যার শিখবা পড়ালেখার পাশাপাশি, এগুলোর মধ্যে আলাদা মজা আছে। সো এগুলো একটু ট্রাই করে শিখার, যতটুকু পসিবল হয় ট্রাই করে শিখার। আমি তো এমন না যে তোমরা, ইভেন এমন আছে তোমাদের ক্লাস মানে কেউ কিছু করতে পারে না, আমি তাদেরকে মার্কস দিয়েছি, ঠিক আছে। সো আমি তো এমন না যে তোমাকে হচ্ছে আমি অনেক বকা দিব বা হচ্ছে অনেক মার্কস কেটে রাখবো, এমন কিছু ট্রাই করো, আমি তোমাদের ট্রাইটাই দেখবো, আর কিছু না, ঠিক আছে। সো আর ইজি, সফটওয়্যার জিনিসটা তো ইজি, অটোক্যাড জিনিসটা ইজি, সো ট্রাই করলে এমনিও পারবা। সো এখন দেখি তোমরা অ্যাটলিস্ট হচ্ছে তোমরা হাতে তোমাদের পিডিএফটা নিয়ে বসো, তোমাদেরটা দেখতে কেমন, মানে লেআউটটা দেখতে কেমন, ঠিক আছে। ঠিক আছে, লেআউটটা দেখতে কেমন দেখি। সো লেআউটটা ফার্স্টে খেয়াল করবা, এটা আমাদের কি ছিল, 25 ফিট বাই 41 ফিটের আমার ফ্লোর প্ল্যান, তাই না? 25 ফিট বাই 41 ফিটের ফ্লোর প্ল্যান। সো আগে হচ্ছে আমি এইখানে লেয়ার, দেখো এটা হচ্ছে লেয়ার্স লেখা থাকে, এই লেয়ার্সে গিয়ে আমি হচ্ছে যেহেতু ফার্স্টে ওয়াল দেবো, ওয়ালই ঠিক করে ফেলি। ওকে, সো এটা কি কত, 25 ফিট বাই 41 ফিট। সো কিভাবে করতে পারি, তুমি হচ্ছে আগে রেক্টেঙ্গেল নিবা, রেক্টেঙ্গেল কিভাবে নেয়, RAC রেক্টেঙ্গেল, ঠিক আছে, এন্টার, দেন একটা পয়েন্ট সিলেক্ট করবা, একটা পয়েন্টটাকে আগাবা, ক্লিক করে আমি আগাচ্ছি। আগানোর পরে এখন হচ্ছে আমি জাস্ট আন্দাজে আগাবো না, আমারও ভ্যালুগুলো ইনপুট করতে হবে। ভ্যালুগুলো কিভাবে ইনপুট করবা, কিবোর্ডের শিফট চেপে 2, কিবোর্ডে শিফট চেপে 2 করলে তোমার হচ্ছে মানে শিফট চেপে @, আর কি, ওই জন্য মানে 2 এর মধ্যে @, থাকে। সো শিফট চেপে 2 করলে আমার @টা আসলো। এখন হচ্ছে তুমি ভ্যালুগুলো বসাবো, তোমার ভ্যালুগুলো ছিল, একটা ছিল 25 ফিট, 25 ফিট, ফিটে সাইন দিব 25 ফিট, দেন একটা কমা সেকেন্ড ভ্যালুর অপশন আসছে, সেকেন্ড ভ্যালু কত আমার 41 ফিট ছিল, 41 ফিট, ঠিক আছে, ফিটে সাইন দিলাম, এন্টার, দেখো আমার হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। ধরো আমার এই জায়গাটা পছন্দ হচ্ছে না, আমি অন্য জায়গায় নিয়ে কাজ করব, কিছুই না, পুরোটা সিলেক্ট করো, তোমার হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন কি করবা, মুভ করবা, মনে আছে তো মুভ কেমনে করতে হয়, দেখাইছিলাম এগুলা। ক্লিক করো, মুভ চলে আসছে, এন্টার, এখন যে কোনো একটা পয়েন্ট নাও, পয়েন্ট নিয়ে তুমি যেখানে কাজ করতে চাও এমন এক জায়গায় নিয়ে যাও, ঠিক আছে। ধরো আমি এখানে কাজ করতে চাই, আমি হচ্ছে মুভ করে ফেললাম, বুঝতে পারছো? ঠিক আছে, মুভ, তারপর হচ্ছে কপি, রোটেট, এগুলো সবগুলো আমরা দেখছিলাম, আজকে আরেকবার দেখবো, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের এটা তো দেখাই ফেললাম। তো এখানে একটা জিনিস বলা আছে, দেখো আমার ওয়ালের থিকনেস অলওয়েজ 10 ইঞ্চ হয়, ঠিক আছে। অ্যাটলিস্ট এক্সটেরিয়র ওয়ালের থিকনেস অলওয়েজ 10 ইঞ্চি হবে, ঠিক আছে। বাট ইন্টেরিয়র ওয়াল তুমি 10 ইঞ্চিও রাখতে পারো, অনেক সময় 6 ইঞ্চিও রাখে, ঠিক আছে। সো আমার এই লেআউটে ইন্টেরিয়র ওয়ালটা 6 ইঞ্চ ছিল, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে উপরেরটা এই পার্ট তো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা দেখি লেআউটে আগাই, কিভাবে আগানো যেতে পারে দেখি আস্তে আস্তে, ঠিক আছে। সো আগে আমরা মনে রাখি যে জিনিসটা হচ্ছে কি হবে, যে আমার এটা পুরাটা এক্সটেরিয়র ওয়াল পুরোপুরি 10 ইঞ্চ হবে, এক্সটেরিয়র ওয়াল কি হবে, পুরোপুরি 10 ইঞ্চ হবে। সো আমি হচ্ছে এক কাজ করি, অফসেট নিয়ে ফেলি, 10 ইঞ্চের অফসেট নিলে কিন্তু আমার ওয়ালটা হয়ে যাচ্ছে এক্সটেরিয়র, তাই না? সো অফসেট কিভাবে নেয়, আগে হচ্ছে পুরোটা সিলেক্ট করো, আচ্ছা সিলেক্ট করা লাগে না, অফসেটের জন্য সিলেক্ট করা লাগে না। অফসেটের জন্য তোমার হচ্ছে অফসেটের জন্য কি করতে হবে, ও ও ডাবল এফ, অফসেট চলে আসে, এন্টার ক্লিক করবা। এখন তুমি কতটুক নিতে চাও অফসেট, 10 ইঞ্চ, ঠিক আছে। 10 লিখবা, জাস্ট 10 লিখলেই হবে, যেহেতু এটা ইঞ্চ হিসেবে ওরা ইনসার্ট করবে, এন্টার, 10 ইঞ্চ হিসেবে নিবে। সো এটা সিলেক্ট করবা, অবজেক্ট সিলেক্ট করে একটু ভিতরের দিকে নিবা, দেখো 10 ইঞ্চ পরিমাণ একটা অফসেট হয়ে গেছে, বুঝতে পারছো? অফসেট নেওয়াটা বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। সো দেখো আমার এক্সটেরিয়রটা হয়ে গেছে, সমস্যা নেই। সো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে দেখি আমাদের যেগুলো চাচ্ছিল বিভিন্ন জিনিস, ওগুলা কিভাবে দেওয়া যায়। তো ওগুলোর জন্য একটু দেখি, তোমরা যদি খেয়াল করো, আহ যদি খেয়াল করো যে তোমার হচ্ছে উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে তোমার টয়লেট আছে আর কিচেন আছে, ঠিক আছে। টয়লেট আর কিচেনের জন্য কত করে বলছে, 4 ফিট 2 ইঞ্চ, আর একটা বলছে 6 ফিট, ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে আগে কিভাবে আগানো যায় দেখি। আমরা হচ্ছে লাইন কমান্ড নিব, এল, এখনো অফসেট আছে, আমি এখান থেকে রিমুভ করি, মানে এসকেপ চাপলে এখান থেকে চলে যাবে, সমস্যা নেই। লাইন কমান্ড নিলাম, এল, এন্টার। লাইন কমান্ড নিয়ে আমি কি করব, এখান থেকে লাইন টানবো, বাট হচ্ছে আমি এন্টার করে পুরোপুরি ছেড়ে দিব না। কি করতেছে দেখো, আমি লাইন টানবো, লাইন টেন হচ্ছে ফার্স্ট ভ্যালুটা দিব, এখানে কত ছিল 4 ফিট 2 ইঞ্চ, তাই না? সো 4 ফিট
দেন হচ্ছে 2 ইঞ্চ, 4 ফিট 2 ইঞ্চ, ঠিক আছে, এন্টার দিলাম। সো দেখো এখানে আমার একটা পয়েন্ট অলরেডি চলে আসছে। একটু খেয়াল করো যে আমার জিনিসটা হচ্ছে কেমন যদি বাঁকা একটু না বাঁকা, মানে তুমি হচ্ছে চাইলে এটা যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাতে পারতেছো আর কি। আমি এটা অফ করতে যাচ্ছি, আমার জন্য মনে হচ্ছে জিনিসটা ভুল ভুল হওয়ার চান্স হচ্ছে। কেন কেন তার কারণ দেখো অলরেডি ভুল হয়ে গেছে। তো এটা একটু খেয়াল করো যে আমার এখানে কিন্তু আমি বাঁকা লাইন টানছি, ঠিক আছে। সো এটা অফ করতে কিভাবে হয়, আগে আমি এসকেপ করি, কন্ট্রোল জেড করি, কন্ট্রোল জেড করলে আমি যে লাইনটা টানছি ওটা মুছে যাবে, কন্ট্রোল জেড করলাম, ঠিক আছে। সো এখন যেটা করবো, আমার যেরকম যেন একটু বাঁকা না হয়, আর যখন টানবো এরকম যেন সোজা থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো দিকে থাকে। সো এটার জন্য কি করতে হবে, আমার হচ্ছে অর্থ মোড অন করতে হবে। অর্থ মোড কিভাবে অন করে, জেনারেলি হচ্ছে কিবোর্ডের F8 চাপলে, কিবোর্ডে তোমার যে F8 অপশনটা থাকে ওটা চাপলে হয়, বা আমার এখানে নিচে দেখো এই জিনিসটা মানে অর্থ মোড, এখানে আমি ক্লিক করলে অর্থ মোড অন হয়ে যাবে, দেখছো এখানে আমি ক্লিক করলাম, অর্থ মোড অন হয়ে গেছে। এটাও থাকে, বাট জেনারেলি হচ্ছে ক্লিক ইয়ার কিবোর্ডের F8 চাপলে অর্থ মোড অন হয়ে যায়। বাট আমার ল্যাপটপে বা 2021 ভার্সনের অটোক্যাডে হয়তো FN প্লাস F8 চাপা লাগে, আমার জন্য কিবোর্ডে FN প্লাস F8 চাপা লাগে, ঠিক আছে। আমি কিবোর্ডে বেশিরভাগ কাজ করি। সো ধরো আমি হচ্ছে এটা আবার অফ করে দিলাম। অন কিভাবে করব, আমি কিবোর্ডের FN প্লাস F8 চাপলাম, ঠিক আছে, দেখো এটা অন হয়ে গেছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি আবার লাইনটা টানবো। সো স্যার হ্যাঁ বলো। যে আইকনটা আছে স্যার এই মুডটা ওইটা স্যার সবগুলা ভার্সনেই থাকে? সবগুলা ভার্সনে থাকে, বাট সবগুলা সব সমান জায়গায় থাকে না। ধরো এটা হচ্ছে কোনো ভার্সনে উপরে থাকে, ঠিক আছে, আমার যেটা নিচে আছে ওটা দেখবো কোনো ভার্সনে উপরে আছে বা কোনো ভার্সনে সাইডে আছে। আমি যেটা আগে কাজ করতাম এই যে এই ইয়াটা, এই উইন্ডোটা যেখানে যে হ্যান্ডটা আছে, হ্যান্ড দিয়ে কিন্তু তুমি নাড়াতে চাইতে পারবো, ঠিক আছে, ঠিক আছে, এটা প্যান বলে, প্যান। আগের ভার্সনে প্যানটা উপরে ছিল, এখানে আবার সাইডে আছে, ঠিক আছে, মানে সবগুলাই থাকে। কোনোটা হচ্ছে সাইডে থাকে, কোনোটা হচ্ছে মানে তোমার জাস্ট ইয়ারা চেঞ্জ থাকে আর কি, কোনোটা একদিকে থাকে আর একটা অন্যদিকে থাকে, বাট এগুলো সবগুলোতে থাকে, ঠিক আছে। বাট আমি বলবো এগুলোর উপর ডিপেন্ডেন্ট না হইতে, তোমার পাশে যেগুলো থাকবে এগুলোর উপর ডিপেন্ডেন্ট না হইতে, কমান্ডে তুমি যত বেশি করতে পারবা তত বেশি ফাস্ট হইতে পারবা, স্মুথলি কাজ করতে পারবা, ঠিক আছে। সো দেখো কি করব, যেমন লাইনের জন্য কি তুমি এখানে ক্লিক করে লাইন আনতে পারো, বাট আমি কোনো এদিকে তাকাইও না। আমি তো তোমাদের দেখানোর জন্য হচ্ছে এখানে করতেছি। আমি জাস্ট কি করে এল চাপার সাথে সাথে ইন্টার, ঠিক আছে, আমার হচ্ছে লাইন হয়ে গেল। এখান থেকে নিয়ে কটটুক নিব, আমি হচ্ছে 4 ফিট 2 ইঞ্চ নিব। এখন দেখো আমার উঠতেছে না, এখন হচ্ছে আমার সোজা যাচ্ছে 4 ফিট, ক্লিক দিয়ে 2 ইঞ্চ, ঠিক আছে, 2 ইঞ্চ এন্টার, ঠিক আছে। আমার দেখো 4 ফিট 2 ইঞ্চ পরে একটা লাইন হয়ে গেছে। 4 ফিট 2 ইঞ্চ পরে আমার একটা ওয়াল থাকলে বোঝা যাচ্ছে কত ইঞ্চি ওয়াল থাকবে, যেহেতু এটা ভিতরের ওয়াল, ভিতরের ওয়ালটা হবে 6 ইঞ্চ। সো আমি 6 ইঞ্চ দূরে আরেকটা টানবো, আরেকটা লাইন টানি 6 ইঞ্চ, ঠিক আছে, 6 ইঞ্চ একটা লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমি কত, এখান থেকে আমি এদিকে আরো কত যাব, এখানে হচ্ছে আমার কিচেন আছে 6 ফিটের মতো, 6 ফিট কিচেন আর কি। সো আমি হচ্ছে একটা 6 ফিট দিব, 6 ফিট 6 ফিট, ঠিক আছে, এন্টার, ঠিক আছে। তো আমার একটা পর্যন্ত চলে আসছে। এখন কি এখানে শেষ করে দিব না, এখানে শেষ করব না, আমি হচ্ছে আরো 6 ইঞ্চ আগাবো, কারণ এটার পরে আমার আরো 6 ইঞ্চ ওয়াল ছিল, ঠিক আছে, মানে ইন্টেরিয়র ওয়ালের জন্য। সো আমি একটা কত আগাবো, 6 ইঞ্চ আগাবো, কত দিব, 6 ইঞ্চ, ঠিক আছে, এন্টার। দেখো আমার হচ্ছে মোটামুটি শেষ, মানে এখানে যতটুকু আসার কথা ছিল শেষ, এখানে যা যা থাকবে ওগুলো হয়ে গেছে। তখন হচ্ছে আমি নিচে আসি। নিচে যখন আসবো, তো দেখো আমার হচ্ছে কিচেন বা টয়লেটের জন্য আমার মানে এই নিচে আসার সময় কতটুক লাগবে, ওইটা তুমি যদি খেয়াল করো 5 ফিট 8 ইঞ্চ আছে, তাই না, 5 ফিট 8 ইঞ্চ আছে। সো তো আমি এখানে 5 ফিট 8 ইঞ্চ দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, কত দিব, 5 ফিট 5 পেন দিয়ে জাস্ট 8 লিখলে হবে, ইঞ্চ হিসেবে ধরে নিবে, তো আমি দিয়ে দিলাম 5 ফিট 8 ইঞ্চ, এন্টার, ঠিক আছে। এখানে 5 ফিট 8 ইঞ্চ চলে আসলো। তো আমি নিচে আর কত যাব, এরপর কিন্তু আবার ওয়াল থাকবে, ইন্টেরিয়র ওয়াল থাকবে আর কি, 5 ফিট 8 ইঞ্চের পরে ইন্টেরিয়র ওয়াল থাকবে। ইন্টেরিয়র ওয়াল কতটুকু থাকবে, ইন্টেরিয়র ওয়াল মানে 6 ইঞ্চ, ঠিক আছে। সো আমি 6 ইঞ্চের একটা ইয়ে নিই, ক্লিক করে এন্টার, ঠিক আছে। তো এবার কিন্তু আগাচ্ছে, 6 ইঞ্চ নিয়ে ফেললাম। তো এরপর দেখো আমার প্রথম বেডরুমটা, এই বেডরুমটা কতটুক, 11 ফিট 6 ইঞ্চ, রাইট, 11 ফিট 6 ইঞ্চ। সো মানে এটাকে বুঝতে পারতেছো, আমার অ্যাকচুয়ালি বেডরুমটা 12 ফিটের ছিল, বাট ওই পাশে 6 ইঞ্চ ওয়াল আর এই আবার অপর সাইডে 6 ইঞ্চ ওয়াল পড়ে গেছে, মানে ওই 1 ফিট টোটাল ওয়াল পড়ে গেছে, ওই জন্য হচ্ছে জিনিসটা বেডরুমটা 11 ফিট 6 ইঞ্চ হয়ে গেছে, বুঝতে পারছো। সো জি স্যার। 6 ইঞ্চ দিলাম। তো এখন হচ্ছে আমি তাহলে কি দিব, বেডরুমের জন্য আবার 11 ফিট 6 ইঞ্চ দিব।
সো 11 ফিট আমি হচ্ছে হাইপেন দিয়ে আবার 6 ইঞ্চ, ঠিক আছে, 6 ইঞ্চ এন্টার, ঠিক আছে। সো দেখো এখান পর্যন্ত আমার চলে আসছে 11 ফিট 6 ইঞ্চ। তো এরপর হচ্ছে আমার আবার ইন্টারিয়র ওয়াল, সো আবার হচ্ছে আমি 6 ইঞ্চ দিব। 6 ইঞ্চ জাস্ট ইন্টার করলে হবে, 6 ইঞ্চি ধরবে। 6 ইঞ্চ নিলাম, ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমার এরপরের বেডরুম কত, এটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চ। তো আবার হচ্ছে 11 ফিট 6 ইঞ্চ আমি নেই, 11 ফিট 6 ইঞ্চ, ঠিক আছে, এন্টার। সো দেখো আমার হচ্ছে এতটুকু হয়ে গেছে। এরপর ওটার পরে আবার 6 ইঞ্চের ওয়াল আছে, ঠিক আছে। সো লাস্টে হচ্ছে আবার 6 ইঞ্চের একটা ওয়াল দিই, 6 ইঞ্চের ওয়াল দিই, এন্টার, ঠিক আছে। সো একটা পর্যন্ত হয়ে গেছে। এরপর বাকিটা যেটা থাকবে ওইটা হচ্ছে আমার ইয়ার জন্য থাকবে আর কি, স্ট্যারকেসের জন্য থাকবে, ঠিক আছে, যেটা 9 ফিট 2 ইঞ্চের সমান হওয়ার কথা আছে। আমি পরে দেখবো, এখানে এখানে আমি অ্যাড করতেছি না। এখান থেকে এখন আমি যেটা করব, আমি হচ্ছে এই পাশে অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে আছে তো, এখন এখান থেকে হচ্ছে আমি এখন এখানে অ্যাড করে দিব, ক্লিয়ার। এখান থেকে হচ্ছে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি যখন ড্র করবো, ড্র করতে আমার সুবিধা হবে, কিভাবে সুবিধা হবে দেখতেছি আমি, সমস্যা নেই। এখন যদি আমি এখান থেকে খেয়াল করি, একদম লেফটে যদি খেয়াল করি, আমার হচ্ছে ডাইনিং রুমটা দেখো কত, 11 ফিট 2 ইঞ্চ, তাই না? ডাইনিং রুমটা হচ্ছে 11 ফিট 2 ইঞ্চ। আচ্ছা, তো এটা কোত্থেকে, এটা 11 ফিট 2 ইঞ্চটা কিন্তু এখান থেকে, ঠিক আছে, ওয়ালের ভিতরের পোর্শন থেকে। সো মানে এক্সটেরিয়র ওয়ালের ভিতরের পোর্শন থেকে। সো আমি যদি এখন ডাইনিং রুম ড্র করে আবার লাইন নিবা, লাইন এন্টার, এখান থেকে 11 ফিট কত নিচ্ছি আমি, 2 ইঞ্চ। তো লিখবো 11 ফিট 2 ইঞ্চ, ঠিক আছে, নিলাম। ওকে, আচ্ছা, 11 ফিট 2 ইঞ্চের পরে ওয়াল আছে আমাদের, হ্যাঁ, কত ওয়াল আছে, 6 ইঞ্চের ওয়াল আছে। এরপর টয়লেট শুরু হয়েছে আর কি এখানে। আচ্ছা, 6 ইঞ্চ দিয়ে দিই, জাস্ট করলে হবে, 6 ইঞ্চ হিসেবে নিচ্ছে। এরপর হচ্ছে টয়লেটটা কত, টয়লেটটা এখানে দেখতেছি আমি 4 ফিট। সো এখান থেকে নামার সময় আরো 4 ফিট দিব, 4 ফিট, ফিটের সাইন দিতে হবে অবশ্যই। 4 ফিট এন্টার, 4 ফিট নিল, 4 ফিটের পরে আবার 6 ইঞ্চের ওয়াল। সো আবার হচ্ছে জাস্ট 6 ক্লিক করে এন্টার, 6 ইঞ্চের ওয়াল, ঠিক আছে। তো এরপর হচ্ছে লিভিং রুম দেখতেছো, লিভিং রুমটা কত, লিভিং রুমটা হচ্ছে আমরা দেখতে পারতেছি 9 ফিট 6 ইঞ্চ, 9.5 ফিট, ঠিক আছে। তো এখানে যেটা কি করে দিব, 9 ফিট, 9.5 ফিট লিখলেও হয়, বাট আমরা যেভাবে লেখা অভ্যস্ত আর কি। 9 ফিট হাইপেন দিয়ে 6 ইঞ্চ, ঠিক আছে, এন্টার, ঠিক আছে। সো দেখো আমার হচ্ছে একটুক হয়ে গেছে। তোমার এরপর যতটুক পোর্শন থাকবে ওটা হচ্ছে তোমার কার পার্কিং এর জন্য, ঠিক আছে। আচ্ছা, 9 ফিট 6 ইঞ্চের পরে এখনো আমার একটা 6 ইঞ্চের ওয়াল, 6 ইঞ্চের একটা ওয়াল দিতে হবে, ওটা এখন দিয়ে নেই, ওটা দিয়ে ফেলি। তো এখানে নিচে যাওয়ার সময় আরো 6 ইঞ্চের একটা ওয়াল, ঠিক আছে, দিয়ে দিলাম। সো এরপরে বাকি যতটুকু পোর্শন থাকবে ওটা আমার কার পার্কিং এর জন্য থাকবে, আর ওদিকে স্ট্যারকেসের জন্য থাকবে। সো এখানে আমি অ্যাড না করলে হবে। সো এখান থেকে এই বাকি পোর্শনটা আমরা হচ্ছে কি করে ফেলবো, অ্যাড করে দিই, ঠিক আছে। এখন হচ্ছে আমার ড্রয়িং করতে সুবিধা হবে, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা পয়েন্ট এখানে হচ্ছে, মানে প্রত্যেকটা পয়েন্টে বলতে পারো, মানে প্রত্যেকটা ওয়ালের মধ্যে আমি বিভিন্ন পয়েন্ট ডিফাইন করে দিচ্ছি। ওই পয়েন্টের রেসপেক্টটা এখন হচ্ছে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তো কিভাবে কাজ করতে পারবো আমরা দেখি। তো আমরা যদি আবার উপর থেকেই আসি, উপরে কি ছিল ফার্স্টে, উপরে ছিল ফার্স্টে আবার লাইন দিয়ে এন্টার, উপরে কি ছিল আবার ফার্স্টে 4 ফিট 2 ইঞ্চের একটা টয়লেট, ঠিক আছে। তো এখান থেকে যদি যাই, প্রথমে যেটা আসবে দেখো বিভিন্ন পয়েন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে পয়েন্ট আসে কোথায় আছে, ঠিক আছে, এন্ড পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট পাইছি, দেখছো বিভিন্ন পয়েন্ট দেখাচ্ছে ওরা। যেটা তোমার ইয়ে আসবে, তোমার যেটা বক্স আসবে ওসব পয়েন্ট, ঠিক আছে। সব পয়েন্ট কিন্তু না, একটু খেয়াল করো। এই যে এখানে হচ্ছে তোমার এটা ফার্স্ট পয়েন্ট, এটা অত বুঝতেছই। এরপর যখন যাচ্ছ 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 যাচ্ছ, এটা এটা না, এটা হচ্ছে মিড পয়েন্ট বোঝাচ্ছে একটা, মিড পয়েন্ট না, যেটা হচ্ছে ইন পয়েন্ট দেখাবে, ঠিক আছে, ফার্স্ট ইন পয়েন্ট কোথায় দেখাচ্ছে দেখি একটু, মিস করে ফেললাম হয়তো। ধর ওখানে দেখাচ্ছে না কেন?
এটা একটা পয়েন্ট, মিড পয়েন্ট, এই যে ঠিক আছে। একটা ইন পয়েন্ট থাকার কথা, আরেকটা ইন পয়েন্টও থাকার কথা। আচ্ছা ওয়ালের জন্য আমরা দিচ্ছি যে এটা একটা ইন পয়েন্ট, পাশে দেখবো আরেকটা ইন পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, আমি যেটা ওয়ালের জন্য দিছিলাম। সো দুটো ইন পয়েন্ট থাকা মানে ঠিক আছে, ঠিক আছে। সো একটা ইন পয়েন্ট পেয়ে গেলাম। এখান থেকে তুমি আগাবা, ঠিক আছে। কতটুকু আগাবা যেটা আমরা দেখছিলাম অলরেডি। কত ছিল, 5 feet 8 inch, ঠিক আছে। টয়লেটের জন্য এদিকে কত ছিল, 5 feet 8 inch। সো 5 feet 8 inch, ঠিক আছে। একটা হচ্ছে হয়ে গেল। সো এখন হচ্ছে এখানে হচ্ছে আগে অ্যাড করে দিই ইয়ার জন্য, টয়লেটের জন্য, ঠিক আছে। একটা হইলো। সো আর এদিকে হচ্ছে কিচেন ছিল, কিচেনও সেম 5 feet 8 inch ছিল। কিচেনটা কোথা থেকে শুরু হবে, লাইন বাদ দেই। সো এটার পরে যে নেক্সট এখানে আসছে, এটা ওয়ালের জন্য আমি বাকি রাখছি, এখান থেকে আবার শুরু হবে, ঠিক আছে। তো এখান থেকে আমার এই 5 এখান পর্যন্ত আসবে। তো 5 feet 18 পর্যন্ত আমরা লিখবো আগে। আবার সেম আছে, এখানে আসছে, চলে আসছে ডিরেক্ট 5 feet 8 inch আসলো। আসার পরে কি করব, এখানে হচ্ছে তুমি কানেক্ট করে দিবা, ঠিক আছে। এখানে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে তো এখন হচ্ছে আমার ওয়াল গুলা বাকি আছে, ওয়াল গুলো আস্তে আস্তে দিব, সমস্যা নেই। আচ্ছা দিয়ে ফেলি, দেখি। সো এটা হচ্ছে আমার কিচেনের, কিচেন আর টয়লেটটা পাশাপাশি হয়ে গেছে, তাই না? কিচেন আর টয়লেটটা পাশাপাশি হয়ে গেছে। এখন তুমি যদি খেয়াল করো, লাইন আবার ক্লিক করো, এখানে একটা পয়েন্ট পাবা। এই দেখো, এটা এটা ওয়ালের একটা পয়েন্ট। এখান থেকে এখানে যদি আমি ক্লিক করে দিই, ঠিক আছে। আগে থেকে পয়েন্ট নিয়ে রাখা সুবিধা হচ্ছে, এখন তুমি ইজিলি আঁকতে পারবা, ড্র করতে পারবা, ঠিক আছে। সো দেখো আমারও কিন্তু হয়ে গেল এখান থেকে মোটামুটি। বাট ভিতরের ওয়ালটা বাকি। ভিতরে হচ্ছে এখানে হচ্ছে 6 ইঞ্চের ওয়াল, এখানে যেমন 6 ইঞ্চের ওয়াল ছিল, এখানে একটা 6 ইঞ্চের ওয়াল হবে, ঠিক আছে। তো কি করা যায়, আমরা হচ্ছে অফসেট নেই, এই লাইনটার একটা 6 ইঞ্চ অফসেট নিলে এখানে চলে আসতেছে, রাইট। সো ও ডাবল এফ অফসেট কতটুক নিব, 6 ইঞ্চ। কিসের নিব, এই লাইনটার ভিতরে, ঠিক আছে। সো দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমার হচ্ছে এই সাইডে কি কি ছিল ওই জিনিসটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে একটু ট্রিম করে দিই। সো এটা হয়ে যাবে। আচ্ছা আগে হচ্ছে স্কেপ করি, স্কেপ করার পর টিআর ডাবল এন্টার ট্রিম দিয়ে জেনারেল ডাবল এন্টার করা লাগে, ঠিক আছে। আচ্ছা সো এখানে হচ্ছে আমার একটু এক্সট্রা পোর্শন ছিল, ট্রিম করে দিলাম। সরি, এটা হচ্ছে একসাথে ট্রিম হয়ে যাচ্ছে। আচ্ছা আগে এটা একটু ট্রিম করি, তারপর হচ্ছে এখন লাইন দিয়ে অ্যাড করে দিই, এল দিয়ে এখান থেকে একটু অ্যাড করে দিলাম, ঠিক আছে। সো দেখো আমার কিন্তু উপরে যেটা ছিল কিচেন এবং টয়লেট, ওটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা থিকনেস আর এটা থিকনেস সেম না। তোমার এই এক্সটেরিয়র ওয়ালটা 6 ইঞ্চ ছিল, ইন্টেরিয়র ওয়ালটা সরি এক্সটেরিয়র 10 ইঞ্চ ছিল, ইন্টেরিয়রটা 6 ইঞ্চ, ঠিক আছে। এবার হচ্ছে কি আমরা আগাইতে পারবো। সো এরপর যদি আমরা কি করি, আমার তো উপর পোর্শন হয়ে গেছে, আমি বেডরুমের দিকে যদি আগাই, একটা কাজ করি, আমরা যেহেতু বুঝতে পারতেছি আমার এটা ইন্টেরিয়র ওয়াল 6 ইঞ্চ হবে, এটার পুরোটা অফসেট নিয়ে ফেলি, ঠিক আছে। পুরোটা অফসেট নিয়ে ফেললে আমার ধরো হচ্ছে ওয়ালটার কাজ হয়ে গেল। সো ও ডাবল এফ অফসেট এন্টার, কত নিব, 6 এন্টার। সো এখান থেকে এখানে একটা, আবার এখান থেকে এখানে একটা, এখানে কোনো বাদ পড়ছে, আছে অ্যাড করে দিব, সমস্যা নেই। আবার হচ্ছে অবশ্যই তাহলে এখান থেকেও কি হবে, এখানে একটা, ঠিক আছে। এই 6 ইঞ্চের ওয়াল সবগুলো হয়ে গেল। সো এখন হচ্ছে এখানে হচ্ছে যতটুকু বাদ পড়ছে অ্যাড করে দিই আবার এল করে, ঠিক আছে। সো দেখো আমার এখানে ওয়ালটা ডান। এখন হচ্ছে আমরা একটু রুমটা দিয়ে দিই। রুমটা কি ছিল, বেডরুমটা কত ছিল, 11 feet 6 inch এখান থেকে, তাই না? থেকে ছিল ভিতরের ওয়াল থেকে, এখান থেকে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আবার লাইন দিই, ঠিক আছে। সো এখান থেকে এখানে হচ্ছে আমার ডিরেক্ট পয়েন্টে পাওয়ার কথা, বাট তুমি হচ্ছে 11.6 ইঞ্চি দিতে পারো, সমস্যা নেই। এখানে একটা পয়েন্ট আছে 11.6, দেখছো নাকি? নাই, এটা 11.9, এই 11.6 অলরেডি এন্ড পয়েন্ট আছে, ঠিক আছে। যেটা আমরা আগে দিয়ে রাখছি, আগে দিয়ে রাখলে এরকম পয়েন্টটা মানে ভুল হবে না, হিসাবে ভুল হবে না, পয়েন্টটা পেতে সুবিধা হবে, ঠিক আছে।
11/6 ইঞ্চ। সো আমি হচ্ছে অ্যাড করে দিলাম একটুকুর সাথে, ঠিক আছে, একটুকু হয়ে গেল। সো এটার পরে কি আমার একটা ওয়াল ছিল, আবার একটা ওয়াল ছিল, ওটা দিয়ে দিই। সো লাইন ক্লিক, এইখান থেকে আরেকটা, এই যে আরেকটা 6 ইঞ্চ পরে আরেকটা ইন পয়েন্ট পাবো এখান থেকে, এই বাকি ইন্টারিয়র ওয়ালটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো দেখো আমার হচ্ছে একটুকের কাজ ডান। তো এটা দেখো বুঝে যাচ্ছে সমানই আছে, ঠিক আছে, মানে এটাও 11/6 ইঞ্চ ছিল, পরে বেডরুম 11/6 ইঞ্চি, ঠিক আছে। সো এখন হচ্ছে কি করবো, আমার ওয়াল স্যার হয়েছে। এটা ক্লাস আবার নেবেন? হ্যাঁ স্যার ক্লাস আবার নেবেন স্যার, এটা 14 মিনিট আছে। হ্যাঁ, আবার তো নিবই, সমস্যা নেই, ঠিক আছে। আমি আরেকটা লিঙ্ক দিব, এটা শেষ হলে আরেকটা লিঙ্ক দিব সাথে সাথে, ঠিক আছে। তোমরা একটু রেকর্ড করতে থাকো যে রেকর্ড করতেছো, ঠিক আছে। সো একটু যদি হয়ে যায়, তো এখন খেয়াল করো, আমাদের যদিও হচ্ছে ওয়ালটা হয়েছে, বাট ওয়ালের ভিতরে দেখো কিছু পোর্শন ট্রিম করতে হবে, নতুবা এখনো ওয়ালটা পুরোপুরি ভালো মতো হয় না, একটু ট্রিম করে দিই। সো টিআর ডাবল এন্টার, কটটুক ট্রিম করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, ঠিক আছে। তারপর তারপর কি এখানে একটা করতে হবে, আর কি এই কিছু আছে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে। দেখো তো আর কোথায় করা যায়, এখানে করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আছে, এখানে করতে হবে এটা, তারপর এটা, ঠিক আছে না? আর তো নাই, বাকি নাই মনে হয়, এখানে আছে, ঠিক আছে। বুঝছো কিভাবে ট্রিম করছি বা কিভাবে এখন ওয়ালটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছো? দেখো এখানে জি আমার স্যার। কিচেন বাথরুম দুইটা বেডরুম ক্রিয়েট হয়ে গেল না, ঠিক আছে। সো আর তাহলে এদিকে কি বাকি আছে, এদিকে হচ্ছে আমার তাহলে লিভিং রুম আর ডাইনিং রুম আর মাঝখানে টয়লেট বাকি আছে। সো এটা করে ফেলি, সমস্যা নাই, এখানে তখন করা আরো ইজি হয়ে যাবে। সো এখানে কি হবে, ডাইনিং রুম কত ছিল, 11/2 ইঞ্চ, এখান থেকে। সো আমি স্কেপ করে এখান থেকে বের হই, দেন হচ্ছে আবার এলটিপে লাইন, এখান থেকে নেওয়া 11 ফিট কত, 2 ইঞ্চ। তুমি দেখবে 11/2 ইঞ্চ জায়গা থাকো, দেখবে একটা পয়েন্ট পেয়ে যাবো। দেখছো তোমার ডিরেক্ট ইন পয়েন্ট চলে আসছে, কারণ তুমি আগে থেকে পয়েন্ট নিয়ে রাখছিলে এখানে। সো এখান থেকে হচ্ছে কানেক্ট করে দাও আগে, অর্থ অন্যায় আছে তো, এই যে ঠিক আছে। সো এখান থেকে একটা হয়ে গেল। সো এরপর হচ্ছে একটা ওয়াল থাকার কথা, দেখি ওয়ালের পয়েন্ট পাওয়ার কথা, আবার লাইন চাই। লাইন যাওয়ার পরে এখান থেকে এই একটু নিচে আসলে দেখো আরেকটা ইন পয়েন্ট পাইছি, এটা আমার ইন্টেরিয়র একটা ওয়াল। সো এটা হচ্ছে হাইড করে দিই, ঠিক আছে। সো দেখো এটা হয়ে গেছে। তো আরেকটা কত ছিল, টয়লেট ছিল 4 ফিট দূরে এই ওয়াল থেকে। সো আবার লাইন নেই, লাইন নিয়ে এখান থেকে 4 ফিট দূরে গেলে দেখবো একটা পয়েন্ট পাচ্ছ, দেখছো এই যে 4 ফিট দূরে গেলে একটা পয়েন্ট পাচ্ছ, ইন পয়েন্ট যেটা, ওইখান থেকে নিয়ে এই ওয়ালের একটা, সরি বাথরুমের একটা ওয়াল। তো ওয়ালের থিকনেস কত হবে, এটার জন্য আরো 6 ইঞ্চ। তো আবার লাইন চাপো, এন্টার। তো এইখান থেকে যাও, এই দেখো আরেকটা ইন পয়েন্ট পাবো, যে আরেকটা ইন পয়েন্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আরেকটা ওয়াল হয়ে গেল বাথরুমের জন্য, ঠিক আছে। আর এদিকে কি বাকি আছে, এদিকে হচ্ছে লিভিং রুমটা বাকি আছে। লিভিং রুমটা বুঝতে পারতেছো কি হবে। তো এখান থেকে তোমার জাস্ট ভিতর দিকে 6 ইঞ্চ নিলে হয়ে যাবে। আমরা তাও একটু দেখি, লাইন নেই, লাইন নেওয়ার পরে এটা কত, 9 ফিট 6 ইঞ্চ ছিল, এখান থেকে 9 ফিট 6 ইঞ্চ খেয়াল করার কথায় আসে, এই যে, ঠিক আছে। এখানে ইনকম পাইছে, এটা 9 ফিট 6 ইঞ্চ, এখান থেকে এখানে নাও, এবার শেষ, ঠিক আছে। আমার এখানকার রুম গুলো কিন্তু হয়ে গেছে, একদম ওয়াল সহ ক্লিয়ার। এখানে একটু ট্রিম করতে হবে, বাট ওয়াল সহ হয়ে গেছে, ঠিক আছে। তো ক্লিয়ার ডাবল এন্টার, এখানে একটা, এখানে একটা,
ঠিক আছে, হয়ে গেছে না? দেখছো আমার কিন্তু পুরো লেআউট রেডি। আমার হচ্ছে কোন রুম কিভাবে কি থাকবে পুরো লেআউট হচ্ছে রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা একটু দেখি। আমি লেআউট রেডি করে দিয়েছি, তোমাকে হচ্ছে দুই তিনটা আমি উইন্ডো আর হচ্ছে ডোর বসে দেখাবো। ঠিক আছে, দুই তিনটা উইন্ডো আর ডোর বসে দেখাবো। তোমাকে স্টার কাজটা বসে দেখাবো, বাকিটা কিন্তু তোমার ফিল আপ করতে হবে। তুমি হচ্ছে যদি উইন্ডো আর ডোর কিভাবে বসাতে হয় শিখে যাও। ঠিক আছে, স্টার কাজটা তো আমি দেখাই দিচ্ছি। তো এখানে তেমন বাকি কিছু নাই আর। ঠিক আছে, সো আমরা একটু দেখি কতক্ষণ বাকি আছে দেখো তো তাহলে। বেশিক্ষণ বাকি থাকলে আমি উইন্ডো আর ডোরটা ক্রিয়েট কেমন করে দেখাই দিচ্ছি, নতুন নিউ একটা লিঙ্ক দিচ্ছি। 9 মিনিট আছে স্যার। 9 মিনিট না? ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে আগে একটা ডোর ক্রিয়েট করি। ডোর কিভাবে ক্রিয়েট করতে হয়, ডোরের জন্য আগে তুমি অবশ্যই লেয়ারটা চেঞ্জ করবে। এখন ডোর বানাবো যেহেতু, ডোর নিলাম আমি। ঠিক আছে, সো ডোর নেওয়ার পরে আমি হচ্ছে ডোর ক্রিয়েট করার জন্য তুমি হচ্ছে আগে আগের মতো রেক্টেঙ্গেল নিবা। রেক্টেঙ্গেল কিভাবে নেয়, আর ইসি রেক্টেঙ্গেল, আসতেছ না কেন, ব্যাক নেই, আর ইসি রেক্টেঙ্গেল আসছে, এন্টার। সো আগে একটা যে কোনো পয়েন্ট সিলেক্ট করবা, পয়েন্ট সিলেক্ট করে আগাতে থাকবা। দেন হচ্ছে তুমি কি দিবা, আমার হচ্ছে ডোরের জন্য আমি যে ডাইমেনশন ইউজ করি ওটা 3 ফিট 3 ইঞ্চ। ঠিক আছে, কত, সরি 3 ইঞ্চ 3 ফিট, 3 ইঞ্চ 3 ফিট। সো আগে কি করবা, শিফট চেপে টু, সো দুটা ভাবে দিতে পারবা। 3 ইঞ্চ কমা দিয়ে 3 ফিট, 3 ইঞ্চ 3 ফিট। ঠিক আছে, সো দেখো আমরা হচ্ছে এদিকে চলে আসছে। এখন যেটা করব, আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব, আর এসি রেক্টেঙ্গেল একটা পয়েন্ট নাও, ধরো এই পয়েন্টটাকে নিচ্ছি। এখন আমি কত নেব, আগেটা দিয়েছিলাম 3 ইঞ্চ 3 ফিট, এখন নেব 3 ইঞ্চ 6 ইঞ্চ। কত, 3 ইঞ্চ 6 ইঞ্চ, সরি এটা ইয়ার গেল তো। আবার দেখি রেক্টেঙ্গেল একটা পয়েন্ট থেকে শুরু করে আমি হচ্ছে শিফট চেপে 2, দেন হচ্ছে 3,6 ইঞ্চ আর কি। ঠিক আছে, সো হয়ে গেল। এখন হচ্ছে তুমি এটাকে একটা পাল্লা আর কি, তুমি এটা কপি করে এখানে নিয়ে আসবা, দরজার নিচে লাগাবা। সো কিভাবে কপি করে, পুরোটাকে সিলেক্ট করবা, করার পরে সিও কপি, সরি কপি না, মুভ করবো, মুভের জন্য জাস্ট এম, এন্টার। তুমি হচ্ছে একটা পয়েন্ট নিবা, ধরো এই পয়েন্টটা ধরো মুভ করতেছি। এখন এটা জাস্ট মুভ হওয়ার সময় সোজা বা সোজা আসতেছে, কারণ কি আমার হচ্ছে অর্থটা অন করো, অর্থটা আমি এখন অফ করে দিব। অর্থ কিভাবে অফ করে, আমার এখানে হচ্ছে FN+F8, বা তোমাদের ল্যাপটপে হয়তো খালি শুধুমাত্র F8 চাপলে হবে। সো সো আচ্ছা, আমার পয়েন্টটা ধরা ঠিক হয় না, অন্য একটা পয়েন্ট নেই। ধরো আবার মুভি করবো, পুরোটা সিলেক্ট করে এম, হচ্ছে এই পয়েন্টটা নেই, তাহলে হচ্ছে আমি পয়েন্ট পাবো, কোথায় কানেক্ট করতে হবে, এই পয়েন্ট পেয়ে গেছে। ঠিক আছে, সো এটা হয়ে গেছে। এখন তুমি যেটা করবা, একটা লাইন নিবা, এল ক্রিয়েট করে আমার এই ইয়াতে ডোরে থাকা অবস্থায় লাইন নিবা। তো এখান থেকে হচ্ছে একটা লাইন ড্র করবা। এখন হচ্ছে আমি অর্থটা আবার অন করে দিই, তাহলে সোজা যাবে। FN+F8 অন হয়ে গেছে। তো আমি নিজের মতো করে একটা নিলাম। ঠিক আছে, একটা নিলাম আর কি, এটা আপাতত নিলাম, পরে যতটুকু এক্সট্রা পোর্শন থাকবে ট্রিম করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, এখন ডোরের জন্য আমি হচ্ছে একটা আর্ক লাগবে। ঠিক আছে, একটা আর্ক, নর্মাল একটা আর্ক লাগবে। আর্ক কিভাবে নিতে হয়, আর্ক নেওয়ার জন্য কমান্ড দিবা ARC। ঠিক আছে, আর্ক, আর্ক চলে আসবে, এন্টার। এখন কি লিখবো, এখানে আমি জাস্ট সি লিখবো, মানে সেন্টারের রেসপেক্টে আর্ক নিবো, জাস্ট সি, ছোট হাতে সি লিখে আবার এন্টার, বা ছোট হাতে সি না দিলে মনে এখানে হয় আছে। ঠিক আছে, দিয়ে রাখবা। তো এখন তুমি দুটো পয়েন্ট নিবা, যেটা রেসপেক্টে তুমি আর্ক দিতে চাও। এটা হচ্ছে তোমার একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। ঠিক আছে, দেন হচ্ছে এদিকে আগাবা। ঠিক আছে, দেখো তোমার হচ্ছে আর্ক হয়ে গেছে। এন্টার ক্লিক করবা বা মাউসের লেফট ক্লিক করবা, তোমার হচ্ছে আর্ক নাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি এক্সট্রা পোর্শনটা কেটে দিব, টিআর প্রিম, এটা এই যে এই পোর্শন কেটে দিব, এটাও কেটে দিব। ঠিক আছে, সো আর হচ্ছে এখন হচ্ছে তোমার এই যে পাল্লাটা এখানেও একটা থাকতে হবে। সো এটা একটু কপি করে নিব। ঠিক আছে, সো কপি করার জন্য কি করতে হবে, পুরোটা সিলেক্ট যেন থাকে। পুরোটা সিলেক্ট হওয়ার পরে কি করবা, কপি, সিও চিপে এন্টার, একটা পয়েন্ট নিবা। ধরো আমি এই পয়েন্টটা নিয়ে আসলাম, এই পয়েন্টটা, একটা পয়েন্ট এখনো বলো। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, হয়ে গেছে।
বুঝছো না? না, হয় নাই, লাগে নাই। এটাই আবার ঠিক করে মুভ এম দিয়ে ক্লিক করে মুভ এন্টার। একটু দেখবা যেন অবশ্যই তুমি ইচ্ছা মতো জুম টুম করে নিবা যেন অবশ্যই পয়েন্টে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে? সো দেখো আমার কিন্তু দরজা ক্রিয়েট করা শেষ, তাই না? দরজা কিন্তু ক্রিয়েট করা শেষ। সো আমি দরজা অনেকগুলো কপি করে রাখবো, কারণ আমার অনেকগুলো লাগতে পারে। এবং রোটেটও করে রাখবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগতে পারে। তুমি দেখতেছো এখানে বিভিন্ন টাইপের দরজা আছে। সো আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের লাগতে পারে, সো আমি কপি করে রাখবো, একটু রোটেট করে রাখবো। পুরোটা সিলেক্ট করে সিও কপি এন্টার, ঠিক আছে? জাস্ট একটা পয়েন্ট ক্লিক করে কয়েকটা কপি করে রাখলাম, ঠিক আছে? কয়েকটা আমি দরজা কপি করে রাখলাম। আচ্ছা, তারপর ধরো আমার দেখো সব তো এই টাইপের না, আমার একটু অন্য শেপেরও লাগবে, মানে একটু রোটেট করা দরজাও কিন্তু আমার লাগতে পারে। তো ওগুলো একটু রেখে দিলাম আমি কয়েকটা নিয়ে। তো কিভাবে নিতে পারি, ধরো তুমি একটাকে মুভ করে নিচে নিয়ে আসলা, একটা দরজাকে একটু মুভ করে নিচে নিয়ে আসলা, এম ক্লিক করে জাস্ট একটা পয়েন্ট নিয়ে মুভ করায় নিচে নিয়ে আসলো, সমস্যা নেই। তো এটাকে ধরো আমি এখন কি করবো, রোটেট করে ক্লিক পুরাটা, দেন আরো রোটেট, ঠিক আছে? আরো রোটেট এন্টার দেওয়ার পরে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে পারবো, ঠিক আছে? দেখো আমার এরকম টাইপের দরজা কি লাগবে, এরকম টাইপের দরজা। তোমার ফিগারে খেয়াল করো, তোমাদের যে ফিগার দেওয়া আছে, তো দেখো এই টাইপের দরজা লাগতেছে না, এই টাইপের দরজা লাগবে, ঠিক আছে? এই টাইপের দরজা আমাদের লাগবে। সো এরকম একটা লাগবে, এরকম একটা লিখে দিলাম, ঠিক আছে? তারপর এটাকে আবার আমি কপি করে নিলাম, একটা কপি করে নিলাম সামনে লাগবে একটা, এখানে একটা নিয়ে আসলাম। তো ধরো আমার আরেকটা লাগবে এটার মিরর টাইপের একটা দরজা লাগতে পারে, সো নিয়ে রাখলাম। মিরর কি এমআই দিলে মিরর চলে আসবে, এন্টার মিরর দিলে জাস্ট উল্টে যাবে আর কি, ঠিক আছে? এখান থেকে এটা রেসপেক্টে এই যে এদিকে মিরর চলে আসবে, ঠিক আছে? আরে এমআই মিরর এন্টার পয়েন্ট নিব একটা, এইখানে এন্টার, ইয়েস, ঠিক আছে? দেখো এটা মিরর, মানে কখনো আমার রোটেট করা লাগতে পারে, কখনো আমার মিরর করা লাগতে পারে, বুঝতে পারছো? সো এরপর দেখবা আমার অন্য সাইডে রোটেট করা লাগতে পারে বা মিরর করা লাগতে পারে, নিজের মতো করে নিবা সুন্দর মতো, সমস্যা নেই, ঠিক আছে? যেমন এটাকে ধরো আমার উল্টানো লাগতে পারে, একটা উল্টায় রাখি, যেমন এটাকে আমি রোটেট করবো, এন্টার, একটা পয়েন্ট নিয়ে, ঠিক আছে? এই যে এরকম দরজা আমার লাগবে, সরি। আচ্ছা, এটাকে মিরর করে দিই, মিরর করে তারপর উল্টাতে হবে। সো এমআই মিরর, সো মিরর মানে কি এরকম, ইয়েস। দেন পুরোটা ক্লিক করে আবার রোটেট। এরকম দরজা আমার লাগবে, ঠিক আছে? তো লাগবে। হ্যাঁ, কতক্ষণ আছে? শেষ স্যার, টাইম শেষের দিকে 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। দরজাটা বুঝছো, দরজাটা কিভাবে ড্র করছি বা দরজা কিভাবে নিজের মতো করে আমি মুভ করছি বা রোটেট করছি, মিরর করছি, এটাকে বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ঠিক আছে, এটা অবশ্যই বুঝবা। আচ্ছা, ঠিক আছে, একটা লিঙ্ক দিচ্ছি, তারপর